বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার এক বাক্যে যদি বলা হয় সকলেই বলবে সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসান দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন, আবার ক্রিকেটে ফিরেছেন, গ্লোবাল টি-20তে খেলেছেন এবং গ্লোবাল টি-20 শেষ করার পর প্রথম ম্যাচে গ্লোবাল টি-20তে অসাধারণ একটা পারফরমেন্স দেখেছেন, যে পারফরমেন্স প্রত্যেকটা মানুষের হৃদয়ে আসলে নাড়া দিয়েছে এবং সাকিবকে বাংলাদেশ দলে দরকার এই ধরনের পোস্টও আমরা দেখেছি। মানুষ সাকিবকে মনে রেখেছে, বাংলাদেশ ক্রিকেটের নবাব যাকে বলা হয়। সেই সাকিব আল হাসান গ্লোবাল টি-20 শেষ করে ক্যারিবিয়াতে আবার একটি ম্যাক্স 60 মানে 60 বলের একটি খেলা 10 ওভারের টি10 বলা হয়, সেইখানে খেলছেন এবং তার টিমের নাম হলো মিয়ামি ব্লাস। এবং সেই টি10-এ সে প্রথম ম্যাচে খারাপ খেলেনি, ভালো বোলিং করেছে প্লাস রান করেছে এবং দুর্ভাগ্যবশত আসলে একটি এলবিডব্লিউর ফাঁদে পড়ে সে আউট হয়েছে, যেহেতু রিভিউ নাই সেই জায়গা থেকে রিভিউ নেওয়ার সুযোগ নাই। যাক, সাকিবের যে খেলছে, সাকিবের যে পারফরমেন্স মোটামুটি অনেক ভালো এবং সাকিব ভক্তদের জন্য এটা সুখবর যে সাকিব রেগুলার খেলছে। যাক, বাংলাদেশ টিমে সাকিবের এখনও প্রয়োজন আছে, এটা আসলে ভক্তরা মনে করে বা আমরা সকলেই মনে করি। কারণ সাকিবের মতন একজন ক্যাম্পেইনার যদি বাংলাদেশ টিমে থাকে তাহলে বাংলাদেশ টিমের জন্য আসলে একটা অনেক বড় পাওয়া এবং দলের জন্য একটা অনেক বড় অ্যাসেট। সো বাংলাদেশ টিমে ফেরার জন্য সাকিবকে অবশ্যই পারফর্ম করে আসতে হবে। যাই হোক, বাংলাদেশ টিমে যদি কখনো ফেরেও অবশ্যই তার আগে যে ম্যাচগুলো বা যে টি-20 বা টুর্নামেন্টগুলো খেলে বের হচ্ছে সাকিব আল হাসান, সেখানে মোটামুটি সাকিব আল হাসান এখন একটা রিদমের মধ্যে আছে, খারাপ না, ভালো বোলিং বা ব্যাটিংয়ের হয়তো খারাপ না, সব দিক থেকে ভালো। সে প্রথম ম্যাচেও রান করতে পারেনি ততটা, দ্বিতীয় ম্যাচে 11 বলে 29 রান করেছে এবং তার টিম জয়লাভ করেছে। অসাধারণ পারফরমেন্স সাকিব আল হাসানের। লাস্ট কয়েকটা ম্যাচে সাকিব ভালো পারফরমেন্স করতেছে এবং এইভাবে যদি সাকিব ধারাবাহিক হয় দেখা যাবে যে বাংলাদেশ টিমে আসলে সাকিবকে আমরা প্রয়োজন, এটা আমরা এখনও মনে করি। সো সাকিবের পারফরমেন্স করে যেহেতু আসতে হবে, সো এই ধরনের পারফরমেন্সগুলো আস্তে 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 বড়ো বড়ো টুর্নামেন্টগুলো রেগুলার যদি কন্টিনিউ থাকে, আশা করি সামনে সাকিব আল হাসান বা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বইটাকে আমরা আবার বাংলাদেশ টিমে দেখতে পারবো। আপনারা যারা সাকিব ভক্ত রয়েছেন, সাকিবের খেলা দেখেছেন, সাকিবের খেলা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ইউটিউব বা আমার ফেসবুকে সবসময় ফলো বা লাইক দিয়ে পাশে থাকবেন। আর সকলকে ধন্যবাদ। সাকিব আল হাসানের জন্য শুভকামনা রয়েছে, সাকিব আল হাসান ভালো ভালো পারফরমেন্স দিয়ে বাংলাদেশ ন্যাশনাল টিমে আবার কামব্যাক করুক এই আশা ব্যক্ত করছি এবং সাকিব আল হাসানের জন্য শুভকামনা আবার রাখছি। ভালো থাকবেন সকলে, বেস্ট অফ লাক।